মার্চে তৃণমূল, মরছে তৃণমূল। বাংলায় তৃণমূলের মুষল পর্ব শুরু হয়ে গেছে। দুর্গাপুরে এসে মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চক্রবর্তী। 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনায় এসে মন্তব্য করলেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা। বীরভূমের সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক, বিপজ্জনক এবং চিন্তা। কারণ শুধু তো বীরভূম নয়, ভাঙড়েও গতকাল একই ঘটনা ঘটেছে। ভাঙড়েও একজন তৃণমূল নেতা মারা গেছে। বাবলা সরকার খুন হয়েছে মালদা। ইসলামপুরেও এরকম ভাবে একজন তৃণমূলের নেতা খুন হয়েছে। বহরমপুরে প্রদীপ দত্ত খুন হয়েছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে মরছে তৃণমূল, মারছে তৃণমূল। কসবাতে তৃণমূলের এক কাউন্সিলরের উপর প্রাণঘাতী হামলা, ঘাটপাড়াতে গুলি চলছে। তো যার ফলে তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে। পিঠে ভাগাভাগির যে চক্র তৃণমূল, এই পিঠে ভাগের চক্রে বকরা নিয়ে গোলমাল হলে একে অপরকে এবার খুন করতে যাওয়ার সময় এমনই হয়। সেই কারণে 26 নির্বাচন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আগামী 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের সাথে সাথে এই দিন প্রধানমন্ত্রী নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন। বিজেপি নেতৃত্বের দাবি প্রায় 2.5 লক্ষ মানুষের সমাগম হবে প্রধানমন্ত্রীর এই জনসভায়। এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের একটি অংশ, এই 3টি জেলা থেকে আমাদের এই সভাতে আমাদের কার্যকর্তারা, সমর্থকরা আসবে এবং আমাদের লক্ষ্য রয়েছে অন্ততপক্ষে 2 থেকে 2.5 লক্ষ মানুষ নেহেরু স্টেডিয়ামে নিয়ে আসা। সেদিন সেই সভাস্থল, সবার বিশাল লোক দেখেই আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে, দ্বারবঙ্গের মাটিতে, বুদ্ধবঙ্গের মাটিতে একটাই আওয়াজ, তা হলো হীরক রানী বাই বাই। 18 জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে দুর্গাপুরে। বিজেপির নেতৃত্বের সাথে জোর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে জোর কদমে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।